আমার পাশের বাড়ি কীর্তন দিয়েছে, দেখো দোতলার জানলা তাদের, আর আমার এই যে বাড়িঘর। এই দেখো ফুল ফেলেছে ঠিক আমার ঘরের কোনাটা। এই দেখো গাছের মধ্যে বেঁধে আছে এখনো, তোমাদের দেখাতে পাচ্ছি কিনা, দেখো গাছে বেঁধে আছে। এর আগে একটা শনিবার ছিল, সেদিনও তোমরা বুঝবে না, ভালো করে না বুঝলে। এই যে আমার গেটের ছিলাপের এখানে একটা পাথর, এখানে একটা পাথর, ওখানে একটা পাথর, এভাবে করে মিডিলে একটা লাইন, ওই শেষে একটা লাইন, একদম মেপে মেপে বসিয়েছে। একটাও কোনোটা এদিকে ওদিকে না। এর কারণ বুঝতে পারছি না। তার আগে জন্মাষ্টমীর পরে যে অমাবস্যাটা, কৌশিকী অমাবস্যা, সেই অমাবস্যার আগেই হয়তো ফেলেছিল আমার জলের ট্যাঙ্কি। দেখো এই বাথরুমের ছাদের উপরেও ওই যে ওখানে জলের ট্যাঙ্কি, আর এই গাছে মই লাগানো থাকে। এটা দিয়েই উঠে আমাদের চালের উপরে যা টুকটাক হয়তো ট্যাঙ্কি পরিষ্কার করা, গাছ আছে যেহেতু চালের উপর পাতা টাতা বসে করে ছেলে উঠে, মইটা ওখানেই লাগানো থাকে। তো কৌশিকী অমাবস্যার দিন আমি স্নান করে বাথরুমের কল পরিষ্কার বাসন মাজতে গেছি ঠাকুরের। চলো ওই কলটাও দেখাই, ওটারও ভিডিও করা আছে। এই কলে আমি ঠাকুরের বাসন মাজি, এই যে ঘরের দরজার সামনে। তো ঠাকুরের বাসন মাজতে গিয়ে দেখি কলের জল দিয়ে ভাত বেরোচ্ছে। তো গল্পটা অনেক বড়। জন্মাষ্টমীর দিনে আমার এই অপোজিট বাড়িতে, আমাদের তো কালো সুজ আছে, তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি। আমি গায়ে উপাস ছিলাম, কিন্তু কোনো বিধি নিয়ম করতে পারিনি, মন খারাপ। তো সামনের বাড়ি ওদের বাড়ি ওরা করছিল, ওদের বাড়ি বোটা ডাকলো, ওটাও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। গেলাম, তো বাড়িতে কেউ ছিল না, আমার ডগি ছিল ওইখানে, ঘরে ডগিকে আটকে রেখেছিলাম। ও হঠাৎ খুব বকছিল। তাই কিছুদিন থেকে আমাদের এখানে আবার চোরের খুব উৎপাত হচ্ছে। তো বোটো বলে বৌদি নিশ্চয়ই চোর আসে, তুমি শিগগিরি যাও। এসে আমার চিনি মাথা দিয়ে, কুকুর তো ওরা তো বলতে পারে না, মাথা দিয়ে শুধু ঘরের পিছন দেখা দিচ্ছে। তো আমি সন্ধ্যাবেলা আবার স্নান করেছি, আমার আবার দেখোই তো ঘরের পিছনে কোনটুকু জায়গা জলের ট্যাঙ্কির উপর দিয়ে, পায়খানা ট্যাঙ্কির উপর দিয়ে যেতে হয়। আমি ওর জন্য আর গেলাম না, যে আবার স্নান করতে হবে, ওদের ওখানে গেছি একটু স্নানটা করলাম না। মানে কিছু যে আসছিল, কেউ যে আসছিল সেটা ও বুঝালো। তারপরে তোমার কৌশিকী অমাবস্যার দিন কল খুলে দেখি কল দিয়ে ভাত বেরোচ্ছে। ওটাও ভিডিও যদি তোমরা দেখতে চাও আমি দেখাতে পারি, ভিডিও করে রেখেছিলাম। এগুলো পার্সোনাল জিনিস তো, যার জন্য এগুলো দিই না। কিন্তু আজকে আমি বাধ্য হলাম তোমাদের সঙ্গে একটু, তোমাদের কাছে যদি কারো কোনো উপায় থাকে বলার, এরকম ক্ষতি যদি কেউ করে, গোবিন্দ তো আছে বলো, সকালবেলায় গোবিন্দ ঠিক বিচার করবে, ঠিক বিচার করবে। কেন আমি কারো ক্ষতি করিনি, আমার ক্ষতিও ভগবান হতে দেবে না, এটুকু আমার ভরসা। আমার চক্রধারী আমার ক্ষতি হতে দেবে না, একমাত্র ভরসা উনি আমার। আর আমার ছেলেরা এই পৃথিবী জুড়ে বলবো কেউ বলতে পারবে না, আমার ছেলেদের উপরে আঙুল তুলতে পারবে না। আর কার সঙ্গে ক্যাচাল করে, ওরা সারাদিনে গুনে কথা বলে। আমার সঙ্গে, আমি যে মা, আমার সঙ্গে তাই মনে হয় দরকার ছাড়া কথা বলে না। খুব যদি দরকার হয় তবেই কথা বলবে, নাহলে তাও কথা বলে না। কেন ওরা মানসিকভাবে এত ছোটোর থেকে এত আঘাতের মধ্যে বড় হয়েছে না, ওরা এরকমই হয়ে গেছে। তাই বন্ধুরা, তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে যে এইগুলো করার কারণটা, প্লিজ একটু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, যে এর কী করণীয়, কী করতে হয়, একে একে কী করতে হয়, তোমরা একটু উপায় করে আমাকে বলবে। টাটা বন্ধুরা।